বছর পর দেখা হলো আমাদের? অনেক বছর, ঠিক মনে নেই। আচ্ছা, ক বছর হবে বলুন তো? 15 বছর 2 মাস 17 দিন। এই মা, দিনক্ষণ এভাবে মুখস্থ রেখেছেন? না রেখে উপায় কি বলো? এই একটা কাজ আমি বেশ পারি, মনে রাখা। আচ্ছা, আর কি কি মনে রেখেছেন? পরীক্ষা নিতে চাইছো? না না, ছি, এমনি বললাম। জানি আপনার স্মরণ শক্তি বরাবর ভালো ছিল, কি ভালো স্টুডেন্ট ছিলেন, বাবা এখনো বলেন। কি বলেন মাস্টার মশাই? আমার কথা মনে আছে তার? তোমার বেনির ফিতে খুলে দিয়েছিলাম বলে তোমার সে কি বিশ্রী কান্না! অমনি তোমার বাবা কোথা থেকে লাঠি হাতে তেড়ে এলেন, সেই যে পালালাম। বিশ্রী কান্না আবার কি? আপনি বড্ড জ্বালাতেন আমায়। ঠিক করেছিল বাবা, খুব ভালো হতো ওই দিন গঘা পিঠে পড়লে। হাসছো? হাসবো না বলছেন? হাসো, না করব না। আমার অপমানের কথায় তাও তো ওই মুখের হাসি দেখতে পেলাম। দেখি একটু এদিক ফিরে হাসো তো। কেন? টোলটা কি আগের মতোই আছে? বরের নিশ্চয়ই ওখানেই মন পড়ে থাকে। না, তার এত সময় কোথায়? যার সময় ছিল সে তো পালালো। তুমি কি চেয়েছিলে কেউ থাকুক? যাই কাজলদা, ছেলের স্কুল ছুটি হবে একটু বাদেই। পালাচ্ছ? আমি পালালেই দোষ? নিজে যে খুব ছেলের দোহাই দিচ্ছ। একটু বসি কোথাও, 15 মিনিট, না হয় 10 মিনিট। কি হবে বসে? কি হবে বা হয়নি ভেবে সময়টাকে থামিয়ে দিও না দরজার বাইরে। কাজলদা, কোনো কোনো সময় আমার মনে হয় আমি সেই ছোট্ট শ্রাবণী হয়ে গেছি, মায়ের জন্য পুজোর ফুল কুড়াতে তোমাদের বাগানে চুপ চুপ করে সাত সকালে যাই। হ্যাঁ, তুমি যতই চুপি চুপি যেতে আমি ঠিক বুঝে যেতাম। হ্যাঁ, কেমন করে বুঝতে কাজলদা? জানি না, তোমার ফুলগুলো ছুঁয়ে দিতেই তুমি আতকে উঠে ওগুলো ফেলে দিয়ে নতুন ফুল কুড়িয়ে নিতে। মুসলমানের ছোঁয়া ফুলে নাকি পুজো হয় না। কি অদ্ভুত সব নিয়ম ছিল। তবে কি জানো, আমি চাইতাম তুমি ফুল ছুঁয়ে দাও, যেন আমি আর কিছুটা সময় দেখতে পাই তোমায়। শ্রাবণী, তুমি তুমি সত্যি চাইতে? কেন বলনি? কেন? বললে কি হতো? পালিয়ে শহরের কলেজে ভর্তি হতে না? শহরের মেয়েদের পেয়ে তো দিব্যি ভুলে গেলে। কি চাই ভালোবাসতে বুঝিনি ভাবো? বেশ করেছি বলিনি। শ্রাবণী, বলো কাজলদা। ফিরে গিয়েছিলাম, পাইনি। শখা সিঁদুরে তোমাকে দেখবার সাহস হয়নি বলে ফিরে এসেছি তোমার শ্বশুর বাড়ির সামনে থেকে। তুমি তুমি ওখানেও গিয়েছিলে? কবে? কি বার ছিল সেদিন? বুধবার? ঠিক সন্ধ্যায়? বলো, আমি ঠিক বলেছি কিনা বলো। বলো কাজলদা, প্লিজ বলো। টের পেয়েছিলে তাহলে? বারান্দায় নতুন শাড়ির পেছনে একটা অবয়ব। আমি আর দাঁড়াতে পারিনি সেদিন। কাজলদা, ওটা আমিই ছিলাম। শাড়ি শুকোবার ছলে কতবার বেলকনিতে গেছি, কিন্তু ওদিন যখন হাত থেকে ওনার জন্য নেয়া পানের বাটাটা পড়ে গেল, তখন কেমন একটা শক্তি আমাকে টেনে নিয়ে এলো বেলকনিতে। আমি তোমার গন্ধ পেয়েছি বাতাসে। কাজলদা, কেন ফিরে এলে? কেন একবার দেখা করলে না? কি হতো দেখা করে? তোমার কর্তার সামনে তোমাকে ছুঁয়ে দিলে সে কি পুজোর ফুলের মতো তোমাকে ফেলে দিতেন? বলো, দিতেন? ফেলে দিলে কি করতে তুমি? আমার বুকের মধ্যে রেখে দিতাম ফেলে দেয়া সেই ফুল। আসি কাজলদা, ছেলে একা দাঁড়িয়ে থাকবে। ভীষণ মানে ওটা হয়েছে। ভালো থেকো তুমি। চলে যাচ্ছ শ্রাবণী? উত্তর দিয়ে গেলে না। কি করতেন তোমার কর্তা? কাজলদা, তুমি কবিতা লেখো এখনো? বই বেরিয়েছে?
একখানা দিও তো আমার বরের জন্য, ছুটির দুপুরে পড়ে শোনাবো তাকে, সে বড় কবিতা ভালোবাসে। আসি শ্রাবণী, তোমার ছেলেকে আদর দিও, তোমার কর্তার জন্য বই পাঠাবো। ভালো থেকো। আমি ভালো আছি। অছোঁয়া পুজোর ফুল ভালোই থাকে কাজলদা। আসি। এসো, কোনোদিন এসো।